এই জন্য হাদিসে আছে, কেউ যদি উজু করে ঘুমায়, বিছনায় যায়, তোর বিছনা ফেরেশতা দখল করে। ওই ঘুমে মারা গেলে ইমানি মৌত হয়। বরং এক রেওয়ায়েতে তাকাইলে দেখা যায় শাহাদতের মৌত হয়। ফেরেশতা দখল করে, সারা রাত্র শয়তানকে ওই বিছনার কাছে আসতে দেয় না, মৌতের সময়ও আসতে দেয় না, ধোঁকাও দিতে দেয় না। ফেরেশতা উপর দূরের থেকে হাত দেখায়, চেহারা দেখায়, আমরা আসি, খবর আছে, আসতে দেয় না। উঁচু করে বিছনায় যাওয়া, বলবেন শুইলেই তো, ঘুমাইলেই তো উঁচু চলে যাবে, যাক না, চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বান তো দিছিলেন, কি বাত তো দেওয়া হয়েছিল, ঠিক না? কি বাত তো দেওয়া হয়েছিল, প্লাবনে ভাঙ্গে গেছে। অভিযুক্ত আর কারো উপরে উঠবে না, ঠিক না? না উঠবে না, উঠবে? হ্যাঁ, আর বাদেই দেন নাই, তাইলে তো অভিযোগের আঙ্গুল উঠবেই, ঠিক না? উঁচু ভাঙবেই। কিন্তু আপনি উঁচু কইরা শুইছেন কিনা, এটা হলো বিষয়। ইবাদত বন্দেগী এই জন্য ছিল যেন আত্মার খোরাক হয়, আত্মার প্রয়োজন মিটে, আত্মার ভিটামিনের চাহিদা পূর্ণ হয়, ক্যালসিয়ামের চাহিদা পূর্ণ হয়, যা যা আত্মার প্রয়োজন, এই চাহিদা গুলা যেন পূর্ণ হয়। এই জন্য কিছু ইবাদত ছিল যেটা অতীব করণীয়, করতেই হবে, না করলে কোনো উপায় নেই। যেমন নামাজ পড়তেই হবে, না পড়া উপায় নেই, কোন যুক্তি তর্ক দিতে পারবেন না। কেন আল্লাহ তো বলছি, দাঁড়ায় না পড়তে পারলো বৈশা পড়ো, নাইলে মসজিদে মুসল্লিতে চেয়ার বেশি হইল কি করে, বৈশা পড়ো, বসা পড়ো না শুয়া পড়ো, সর্বশেষ ইশারায় পড়ো। এই স্তর আসতো না, চাইর স্তর হইতো না, দাঁড়ায় পড়ো, বসা পড়ো, শুয়া পড়ো, ইশারায় পড়ো, তাহলে এই স্তর আসতো না। এটা অতীব করণীয়। রোজা অতীব করণীয়, যাকাত অতীব করণীয়, হজ অতীব করণীয়, করতেই হবে। কিছু করণীয় ছিল, করতেই হবে। আর কিছু কিছু রাখছেন, আরো আছে সুন্নতে মুআক্কাদা অতীব করণীয়, ওয়াজিব অতীব করণীয়, করতেই হবে। এটা আত্মার খোরাক ছিল, আত্মার উপাদান ছিল। হ্যাঁ, শরীরের উপাদানের ভিতরে আত্মার উপাদান নাই, কিন্তু হ্যাঁ আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান আছে। এটা আল্লাহর রসুল আঙ্গুল দিয়া দেখায় দিয়া গেছে, কিতাবে এখনো লিপিবদ্ধ আছে, লিপিবদ্ধ আছে। না এই দোয়া কেন আসতো?